নমস্কার। শুরু করছি প্রতিদিনকার মতো আজ সকালে কী লেখা আছে কপালে প্রভাতী অনুষ্ঠানে প্রথমে সকলকে জানাই সুপ্রভাত, শুভেচ্ছা এবং শুভকামনা। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং আনন্দে আছেন। প্রতিদিনকার মতো আজও দেবো দিনের পরিচিতি, সূর্য উদয়, সূর্য অস্ত, গঙ্গায় জোয়ার ভাটা, তিথি, শুভকর্ম, দিনের স্মৃতিচারণ এবং সাথে থাকবে 12টি রাশির মূল্যবান সংক্ষিপ্ত এবং সামগ্রিক রাশিফল। তাই 9 পৌষ 1432 গুপ্তপেশ এবং বিশুদ্ধ সিদ্ধান্ত মতে, আর ইংরাজির 25শে ডিসেম্বর 2025। আজ বৃহস্পতিবার। আজকে সূর্য উদয় হবে ভোর 6টা 21 এবং সূর্য অস্ত যাবে বিকেল 4টে 52। আজকে তিথি পঞ্চমী তিথি আছে বেলা 10টা 48 পর্যন্ত, তারপর লাগবে ষষ্ঠী। আর আজকে যে পৌষ মাসের লক্ষ্মী পুজো হয় তা শুরু করতে হবে 10টা 48 মধ্যে, নাহলে তিথি দোষ পাবে। এবারে আসছি গঙ্গায় জোয়ার ভাটা নিয়ে। গঙ্গায় জোয়ার আসবে বেলা 2টা 32 এবং রাত্রি 2টা 37, আর ভাটা আসবে সকাল 7টা 22 এবং সন্ধ্যে 7টা 27। আজকে শুভকর্ম নেই। আর আজকে দিনের স্মৃতিচারণে বলবো, আজ 25 ডিসেম্বর ক্রিসমাস ডে, অর্থাৎ জেসাস ক্রাইস্টের জন্মদিন। জেরুজালেমে জন্মেছিলেন জেসাস খ্রিস্ট, তাই তাকে স্মরণ করি এবং তার চরণে প্রণাম রাখি। তিনিও ভীষণ করুণ দাতা, নিজের জীবন উৎসর্গ করে দিয়েছিলেন জনগণের ভালোর জন্য, অর্থাৎ আম জনতার ভালোর জন্য নিজের জীবন উৎসর্গ করে দিয়েছিলেন। যখন তাকে ক্রুশবিদ্ধ করছে তখনও বলছে, ভগবান এদের ক্ষমা করো, এরা জানে না এরা কী করছে। এইসব মহান পুরুষদের স্মরণ করে আমাদের দিনটা সত্যি পবিত্র হয়ে যায়। কোনো ধর্মই আমার কাছে ছোট নয়, প্রত্যেকটা ধর্মের নিজস্ব আদর্শ আছে। তবে একটাই কথা বলবো, সবার উপরে মনুষ্যত্ব, তাহার উপরে নাই। আর একটা কথা না বললে হয় না, আমরা সকালবেলা উঠে যেটা বলি, প্রতিদিন বলা দরকার, সেটা হচ্ছে পাপ হং পাপ কর্মহং পাপ আত্মা পাপ সম্ভব ত্রাহি মাং পুণ্যরেকাক্ষ সর্ব পাপ হরহরি। তাই আবারও বলি, দিন সবার খুশিতে যাক, আনন্দে যাক, উৎসবে মেতে থাকুন, কিন্তু যারা দিন দরিদ্র তাদের সেবা করার চেষ্টা করুন। আমার যথাসাধ্য আমি চেষ্টা করি, আমি প্রচণ্ডই চেষ্টা করি যথাসাধ্য আমার ক্ষমতার মধ্যে থাকা মানুষকে সাহায্য করার। এবারে শুরু করছি 12টি রাশি নিয়ে সংক্ষিপ্ত এবং সামগ্রিক রাশিফল, কারোর ব্যক্তিগত জন্ম সময়, জন্ম তারিখ, জন্মস্থান নিয়ে নয়, পুরোটাই সংক্ষিপ্ত এবং সামগ্রিক। মেষ রাশির আজকে একটা মনের মধ্যে আতঙ্ক থাকবে, কি হয়। সে আমরা বলি না, এত ত্রাস কেন, সেই ত্রাস সৃষ্টি হবে মনের মধ্যে। একটু সাবধান হওয়া দরকার, বুঝে শুনে কথা বলা দরকার এবং রাস্তাঘাট চলবেন সাবধানে। শরীর স্বাস্থ্য মোটামুটি ভালোই থাকবে, তবে আয়ের কোনো পরিবর্তন হবে না। আর বিশ্বরাশি জাতকদের বলবো, আজকে কর্মক্ষেত্র হোক, ব্যবসা ক্ষেত্র হোক, বা আপনার যা প্রফেশন তাতে সহকর্মীদের সাথে কোনো বিবাদে জড়িয়ে পড়বেন না, ক্ষতি হওয়ার সম্ভাবনা আছে। শরীর স্বাস্থ্য মোটামুটি থাকবে, মানসিক উদ্বেগ বৃদ্ধি পেতে পারে, আয়ের কোনো পরিবর্তন হবে না। মিথুন,
মিথুন রাশির জাতকদের বলবো আজকে আপনার কর্মজগতের কাজ আরও বাড়বে, অর্থাৎ আপনি ব্যবসায় থাকুন, প্রফেশনে থাকুন বা চাকরি করুন, আপনার কর্মক্ষেত্রের প্রসার বৃদ্ধি পাবে, দায়িত্ব বৃদ্ধি পাবে, পদোন্নতি হওয়ার সম্ভাবনা আছে, ব্যবসায় উন্নতি হওয়ার সম্ভাবনা আছে বা প্রফেশনে উন্নতি হওয়ার সম্ভাবনা আছে, আয় বৃদ্ধি পাবে, শরীর স্বাস্থ্য মোটামুটি ভালোই থাকবে, মানসিক শান্তি বৃদ্ধি পাবে। আর কর্কট রাশি জাতকদের বলবো আজকে কোনো খবর আপনাকে ভীষণ দুঃখিত করবে, বেদনাহত করবে এবং মানসিকভাবে একটু বিপর্যস্ত হতে পারেন। শরীর স্বাস্থ্য মোটামুটি যাবে, আয়ের কোনো পরিবর্তন হবে না। সিংহ রাশি জাতকদের বলবো আজকে ক্ষতি হওয়ার সম্ভাবনা প্রচণ্ডভাবে বিদ্যমান, তাই সে ব্যাপারে একটু সাবধানতা নেওয়া উচিত। আপনি যাই করুন, যে প্রফেশনেই থাকুন বা চাকরি করুন, খুব সাবধানে চলুন এবং আপনার আগে পিছিয়ে চিন্তা করে সব কিছু ব্যবস্থা নিন। শরীর স্বাস্থ্য ভালো থাকবে, তবে আয় বৃদ্ধির সম্ভাবনা আছে। কন্যা রাশি জাতকদের বলবো আজকে আপনার যে প্রাপ্য তা থেকে বঞ্চিত হতে পারেন বা প্রাপ্য নাও পেতে পারেন, প্রাপ্যতে বাধা আসতে পারে, এই ব্যাপারে একটু সতর্ক থাকবেন। শরীর স্বাস্থ্য ভালো থাকবে। তুলা রাশির জাতকদের আজকে যশ খ্যাতি মান বৃদ্ধি পাবে, লোকে সুনাম করবে, শরীর স্বাস্থ্য ভালো থাকবে, আয় বৃদ্ধি পাবে, মানসিক আনন্দ বৃদ্ধি পাবে। আর বৃশ্চিক রাশির জাতকদের বলবো যারা প্রতিযোগিতামূলক পরীক্ষায় বসবেন বা যারা প্রতিযোগিতামূলক পরীক্ষার সাথে জড়িত আছেন বা যারা পিএইচডি করছেন, রিসার্চ করছেন, তাদের জন্য আজকের দিনটা খুবই ভালো, সাফল্য এবং সার্থকতা আসবে, শরীর স্বাস্থ্য ভালো থাকবে, আয়ও বৃদ্ধি পাবে। ধনুরাশি জাতকদের বলবো যারা অনেক আশা করে আছেন যে এটা হলে এটা হবে, এটা হলে এটা হবে, এই রকম যারা এক্সপেকটেশন, সেই এক্সপেকটেশন আজকে ফুলফিল নাও হতে পারে, অর্থাৎ আশা ফুলফিল নাও হতে পারে, আশা ভঙ্গ হয়ে যেতে পারে। এই ব্যাপারে সাবধান, মানসিকভাবে ভেঙে পড়বেন না, পরের বারের জন্য তৈরি হন। ইংরেজিতে একটা কথা আছে, ফেলিওর ইজ দ্য পিলার অফ সাকসেস। শরীর স্বাস্থ্য ভালো থাকবে, আয় বৃদ্ধি পাবে। মকর রাশি জাতক থেকে বলবো যে আজকে নানাবিধ সমস্যা থাকলেও কর্মক্ষেত্রে উন্নতির যোগ বিদ্যমান, শরীর স্বাস্থ্য ভালো থাকবে, কোনো পুরনো বন্ধুর সাথে দেখা হয়ে মানসিক আনন্দ লাভ হতে পারে। কুম্ভ রাশির জাতকদের বলবো আজকে আপনার সাথে বা কুম্ভ রাশির জাতকদের সাথে মতের অমিল হওয়ার সম্ভাবনা প্রচণ্ডভাবে বিদ্যমান, ফলে মানসিক দ্বন্দ্ব বৃদ্ধি পেতে পারে, তবে শরীর স্বাস্থ্য ভালো থাকবে, আয়ের কোনো পরিবর্তন হবে না। আর মীন রাশির জাতকদের বলবো আজকে আপনার যে নৈতিকতা তার জয় হবে, শরীর স্বাস্থ্য ভালো থাকবে, আয় বৃদ্ধি হওয়ার সম্ভাবনা প্রচণ্ডভাবে বিদ্যমান। এই হলো 12টি রাশি নিয়ে আজ সকালে কি লেখা আছে কপালে অনুষ্ঠানে 12টি রাশির সংক্ষিপ্ত এবং সামগ্রিক রাশিফল। কারুর ব্যক্তিগত জন্ম সময়, জন্ম তারিখ, জন্মস্থান নিয়ে নয়। তাই শেষ করার আগে বলি, মা দশমহাবিদ্যার কৃপায়, দেবাদিদেব মহাদেবের কৃপায় এবং শঙ্খচক্র গদাপদ্মধারী নারায়ণের কৃপায় সবার মঙ্গল হোক, সবার ভালো হোক, সবাই সুস্থ থাকুক, আনন্দে থাকুক, এই কামনা করে আজকে অনুষ্ঠান শেষ করলাম। আবার আগামীকাল পাতা দেখা হবে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন। নমস্কার।